গুড মর্নিং মাই ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। সামনে আমাদের লোকনাথ বাবার জন্মদিন, তাই তোমাদের খুব ইজিলি একটা লোকনাথ বাবার পোর্ট্রেট খুব ইজি করে তোমাদের শেখাবো। তার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেলের নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। অ্যাট ফার্স্ট একটা A4 ড্রয়িং শিট নিয়ে নাও। দেখো একটা লম্বা ডিম্বাকৃতি একটা স্কেচ করে নিচ্ছি। ঠিক মাঝ বরাবর একটা লাইন দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে একটা লাইন দিচ্ছি, নিচে ঠোঁটের জন্য লাইন দিচ্ছি, ঠিক আছে। আর এখান থেকে উপর থেকে একটা গোল করলাম, তার নিচে আরেকটা গোল, এভাবে টেনে দিলাম, ঠিক আছে। আর এখান থেকে দাড়িটা বার করে মাঝে একটু এভাবে গোল করে নিয়ে এলাম, আর এখানে কান হয়ে গেল, বাস। আর এখান থেকে গোল ঘাটটা করে দিলে একদম ইজি করে দেখো লোকনাথ বাবার মুখটা কত সুন্দর হয়ে যাবে, খুব সুন্দর। হ্যাঁ, দেখো লাইনটার মধ্যে এখানে উপরের নিচে গোঁপটা হলো, এই লাইনের মাঝে দুদিকে চোখ হবে, ঠিক আছে। আর তোমার এখানে তোমার ওর কাপড়টা অরেঞ্জ কালার একটা কাপড় পরে থাকে, কাপড়টা হবে। আর চুলগুলো এইভাবে হবে, বাস একদম ইজি পোর্ট্রেট। চোখটা ঠিক এরকম জায়গায় দুটো চোখ হবে, বাস। এবারে আজে বাজে লাইনগুলো পুরো মিটিয়ে দাও। হ্যাঁ, তারপরে পারফেক্ট করে ডার্ক করে এঁকে নেবো। দেখো ইরেজার দিয়ে ভালো করে এটাকে মুছে নিচ্ছি পুরোটাই। স্কেচটা অবশ্যই করতে পেরেছ, কোনো অসুবিধা নেই। একটু হেলে মুখটা থাকবে, হ্যাঁ, লাইনটা মিডলের লাইনটা একটু হেলে থাকবে, বাস, তাহলে হবে, হয়ে গেল। এবারে ডার্ক করে এঁকে দিচ্ছি। দেখো ফার্স্টে চোখটা আঁকলাম, চোখ থেকেই শুরু করো। তারপরে উপরে একটা টিপ আছে, টিপটা করে দিলাম লম্বা মতো। হ্যাঁ, গালটা এভাবে নিয়ে এলো, গোঁপটা এভাবে নিয়ে এলো। আচ্ছা, কানটা দিয়ে করে দিলে দু সাইডে দুটো কান। চুলটা উঠে গেল, চুলটা ওঠার পরে উপরে এখানে গোল গোল করে দিলাম। বডিটা এভাবে চলো, দাড়িটা একটু মাঝে ডাউন মতো আছে, আর কাপড়গুলো এভাবে লাইনগুলো দিয়ে দিলাম, বাস। দেখো আমাদের আঁকা কমপ্লিট। এবারে দেখো আমি পেন্সিল শেডিং করে তোমাদের দেখাবো কীভাবে শেডিংটা করছি, ফলো করো। আঁকাটা তো খুবই সোজা, অবশ্যই তোমরা আঁকতে পারবে। মিডল লাইনগুলো আরও ভালো করে ক্লিন করে দেবে যেন নোংরা না থাকে। আর সাইড একটা সার্কেল করে দিচ্ছি, হ্যাঁ, তোমার সানের মতো বা লাইটের যে সান হয় সেরকম। তো চোখ থেকে শুরু করছি, চোখগুলো হালকা একটু দিয়ে ব্লেন্ডার দিয়ে ঘষে দাও। এটা আমি সফট চারকোল পেন্সিল দিয়ে চোখটা করে দিচ্ছি, হলে ডার্ক হবে এবং সুন্দর লাগবে। হ্যাঁ, ওপরের চোখের লাইনটা ডার্ক হবে, নিচেরটা খুবই হালকা হবে। এটা রেড কালারের টিপ থাকে, তাই আমি পুরোটাই ওটাকে ব্ল্যাক করে দিলাম, আইব্রোগুলো ব্ল্যাক করে দিলাম। শ্যাডোগুলো দেখো, চোখের সাইডগুলো যেভাবে শ্যাডো হবে, নাকটা যেন উঠে আছে, নাকের সাইডে শ্যাডো আসবে, চোখগুলো একটু টানা টানা হবে, দেখতে ভালো লাগবে। দেখো জুম করে দিলাম, তোমাদের ভালো করে দেখতে পারবে, ঠিক আছে। আচ্ছা, চোখটার পরে এমনি হালকা হালকা যে শেডগুলো আছে, জাস্ট তোমরা ব্লেন্ডার দিয়ে হালকা করে ঘষে দেবে, তাহলেই তোমাদের ওই শেডগুলো হয়ে যাবে, ঠিক আছে। দেখো গালের পোর্শনটাও একইভাবে হবে, সাইডে শ্যাডোগুলো দিয়ে দেবে, তাহলেই হবে। হ্যাঁ, আর যেগুলো ডার্ক আছে সেগুলো তোমার একটু 10B টাচ পেন্সিলের টাচ দিয়ে দেবে। আর খুব ছোট ছবি তো, বড় নয়, শুধু ফেস, একটু ধীরে ধীরে করবে যেন বাইরে না শেডগুলো বেরিয়ে যায় এবং ভালোভাবে ব্ল্যান্ড হয়, তাহলে দেখতে ভালো লাগবে। এটা হয়ে গেল মুখটা মোটামুটি। এবার জিরো ইরেজার দিয়ে যেগুলো হোয়াইট লাইন আছে, হোয়াইটগুলো মুছে দাও। আইব্রোর উপরগুলো, নাকের সাইডে, গালে যে জায়গায় হোয়াইট আছে, হোয়াইটটা জিরো ইরেজার দিয়ে মিটিয়ে দেবে, ঠিক আছে। এরপরে দেখো এবার কানগুলো করছি। কানগুলো দেখো, কানগুলো যেখানে ডার্ক আছে, হালকা ডার্ক, একটু ডার্ক শেড দিয়ে দেবে 6B পেন্সিল দিয়ে, তারপরে ব্লেন্ডার দিয়ে ওটাকে মিশিয়ে দেবে, তাহলে কানগুলো হয়ে যাবে। হ্যাঁ, আর চুল দাড়িগুলো কিছুই না, খুব লাইন লাইন সরু 2B বা HB পেন্সিল দিয়ে লাইন লাইন স্ট্রাইপগুলো ফার্স্ট দিয়ে নেবে, তারপরে সাইড সাইড ডার্ক হবে, ডার্কগুলো 6B বা 8B দিয়ে দেবে, তারপরে ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দেবে, তাহলে আমাদের চুল দাড়িগুলো হয়ে যাবে। তো অ্যাট ফার্স্ট আমি HB পেন্সিল দিয়ে সরু 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 লাইনগুলো দিয়ে দিচ্ছি। সরু সরু লাইনগুলো দেওয়ার পরে তোমার ডিপগুলো 6B পেন্সিল দিয়ে দেবো, তারপরে একটু ব্লেন্ডার দিয়ে ঘষে দেবো। আবার যেগুলো তোমার হোয়াইটনেস আছে সেগুলো জিরো ইরেজার করে লাইন করে মুছে দেবো, তাহলে ইয়েগুলো, দাড়ি এবং চুলগুলো খুব পারফেক্ট হয়ে যাবে। ঠিক আছে, ঠিকভাবে আঁচড়াবে, যেভাবে চুলগুলো আমাদের দেওয়া আছে বা হয়, ঠিক সেইভাবে লাইনগুলো স্ট্রোকগুলো দিলে তাহলে মনে হবে চুলগুলো ঠিক উঠে আছে।
চোখের যেগুলো ডার্ক দরকার একটু ডার্ক করে নেবে, ঠোঁটের নিচটা ডার্ক চাই ডার্ক করে দেবে, হ্যাঁ চোখের ভেতরটা ডার্ক করে দেবে, আর সাইডগুলো একটু ডার্ক করে ভালো করে এগুলো ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দেবে। বর্ডারগুলো তো ডার্ক না করলে ব্রাইটনেস আসবে না, তাই বর্ডারগুলো আমি 8B দিয়ে ডার্ক করে দিচ্ছি। ঠিক আছে, দেখো লাইনগুলো ঠিক লাইনে কি কোনো কোনো জায়গায় একটা বড় বড় স্ট্রোক, কোনো কোনো ছোটো ছোটো স্ট্রোক, কোনো জায়গায় বড় স্ট্রোক, কোনো জায়গায় ছোটো স্ট্রোক, এইভাবে পুরোটা কমপ্লিট করলেই চুল দাড়িটা হয়ে যাবে। খুব হার্ড নেই, একদম ইজি। ঠিক করে পারফেক্টগুলো স্ট্রোকগুলো ফলো করো তাহলেই করতে পারবে। হ্যাঁ, সাইডগুলো ডার্ক না দিলে হোয়াইট জিনিসটা ফুটবে না, তো হোয়াইট পেপারের মধ্যে হোয়াইটটা, তাই একটু সাইডগুলো ডার্ক করতে হচ্ছে। বাস আমাদের দেখো লোকনাথ বাবার মুখটা ফেসটা পুরো কমপ্লিট হয়ে গেল। এবারে সাইডের জামাগুলো এবং হাতটা বাকি আছে, হাতটা করলেই হয়ে যাবে এবং গোল সানটা করলেই হয়ে যাবে। এবার বডিটা করছি, বডিটা শুধু ব্লেন্ডার যদি নোংরা হয় ব্লেন্ডার দিয়ে হালকা ঘষে দিলেই আর বডির টোনগুলো হয়ে যাবে, কোলার বোন হয়ে গেল এবং হাতের সাইডগুলোও হয়ে যাবে। শুধু ব্লেন্ডার দিয়ে ঘষে দেবে, ভালো করে ব্ল্যান্ড মিক্স করলেই সুন্দর স্কিন টোনটা হয়ে যাবে। আর যেগুলো যেগুলো হোয়াইট আছে এগুলো জিরো এরার দিয়ে মুছে দেবে, তাহলে হাতটা হয়ে যাবে। আচ্ছা, এই জামার ড্রেসগুলো ভাঁজগুলো লাইন 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 আছে, কিছু কিছু ছোটো কিছু কিছু বড়ো, এভাবে লাইনের স্ট্রোক যেভাবে দিচ্ছে সেভাবে দেবে। এবং দাড়ির নিচটা একটু ডার্ক হবে, ওখানটা দাড়িটা সেট আছে বলে দাড়িটা ডার্ক হবে। আর এইগুলো এইভাবে স্ট্রেট স্ট্রেট টেনে দেবে, ব্লেন্ডার দিয়ে ভালো করে মিশিয়ে দেবে। মেশানোর পর আবার ইরেজারে করে লাইন লাইন যদি মুছে দাও তাহলে তোমার লাইনগুলো দেখতে ভালো লাগবে। ঘষে দিলাম, এবারে আমি টিস্যু পেপার দিয়ে ঘষে এটাকে ব্ল্যান্ড করে ভালো করে মিশিয়ে দিচ্ছি। সব পুরোটা মিশিয়ে দাও, তাহলে পেন্সিলের লাইনগুলো অফ হয়ে যাবে এবং দেখতে ভালো লাগবে। এরপরে আমি এমনি নর্মাল রাবারের কর্নার দিয়ে পুরো লাইন লাইন স্ট্রাইপগুলো দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের ড্রেসটা হয়ে যাবে। আচ্ছা, এবারে থাকলে আমাদের বাইরের ব্যাকগ্রাউন্ডটা, ব্যাকগ্রাউন্ড বলতে ওই সান মতো যেটা আছে ওই জিনিসটা করতে হবে। এগুলো একটু ডিটেলিং করে দিই, সরু 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 জিরো এরেজারকে মুছে 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 লাইন লাইন করে দিলাম। খুব ছোট ছবির মধ্যে আরও বড় আঁকা ডিটেলিংটা করা যেত। আচ্ছা, এবারে আমাদের হোয়াইট পেন দিয়ে হোয়াইট হোয়াইট কিছু ড্রপ দিয়ে দাও যেগুলো হোয়াইট আছে। হ্যাঁ, আর ব্যাকগ্রাউন্ডটা তো আমাদের দেখো পেন্সিল শেড দিয়ে করব। এটা ডিপ থেকে এদিকে নিচে ডিপ থাকে, ওগুলো আস্তে আস্তে হালকা করে দেবে। এভাবে করে এটাকে ব্লেন্ডার বা টিস্যু পেপারে ভালো করে মিক্স করে দেবে, তাহলে আমাদের সানটা হয়ে যাবে। হয়ে গেল, ড্রয়িংটা আমাদের কমপ্লিট। হ্যাঁ, তোমরা ডাকার চেষ্টা করবে, অবশ্যই ভালোভাবে আঁকতে পারবে। আর যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো। ঠিক আছে, খুবই সুন্দর, খুবই সোজা পেন্সিল শেডিং। হ্যাঁ, 4B 6B আর 10B পেন্সিল দিয়ে পুরো ড্রয়িং আমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এটা কমেন্ট বক্সে কমেন্ট লিখবে। ঠিক আছে, আর যারা চ্যানেলটা নতুন দেখছো তাদের বলে রাখি তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, বাই বাই, পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।